আজকে এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যেটা হবে শুধুমাত্র ওইসব মানুষদের জন্য যারা নিজের রাগ নিজের মধ্যে কন্ট্রোল করতে পারেন না। আমার আজকের এই গল্পটা শুনলে আপনি অবশ্যই নিজের রাগটাকে নিজের মধ্যে কন্ট্রোল করতে পারবেন আর কোনো জিনিসপত্রই নষ্ট করতে পারবেন না। একটা ছেলে ছিল যে নাকি অনেক বেশি রাগী ছিল, তার রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সে বিভিন্ন জিনিস ভাঙচুর করতো, বন্ধুদের সাথে অনেক বাজে ব্যবহার করত, এমনকি পরিবারের মানুষদের সাথেও খুব বাজে ব্যবহার করত। দিন দিন তার রাগটা বাড়তে থাকলে তার বাবা সেটা খেয়াল করে আর তার রাগটাকে কমানোর জন্য তার বাবা একটা বুদ্ধি বের করে। সে একটা কাঠের টুকরা আর কিছু পেরেক নিয়ে ছেলের কাছে গিয়ে বলে যে তোর যখনই রাগ উঠবে তখনই তুই এই পেরেকগুলাকে কাঠটার মধ্যে গেঁথে দিবি, তাহলে দেখবি তোর রাগটা অনেকটাই কমে যাবে, তাও তুই ঘরের কোনো জিনিসপত্র নষ্ট করিস না। ছেলেটা তার বাবার কথা শুনে সেটাই করতে লাগলো। যখনই তার রাগ উঠতো তখনই সে সেই পেরেক আর কাঠ নিয়ে বসে পড়তো কাঠের মধ্যে পেরেকগুলাকে গেঁথার জন্য। এভাবে করে প্রায় 10 দিন চলে গেল আর এর মধ্যে ছেলেটা কাঠটার মধ্যে অনেকগুলা পেরেকই বসিয়ে ফেলেছিল। তো তখন সে একদিন চিন্তা করলো যে আমি এরকম করে অনেক বেশি পরিশ্রম করছি কিন্তু এতে তো আমার কোনো লাভই হচ্ছে না, বরঞ্চ আমার পরিশ্রমটা বৃথা চলে যাচ্ছে। তখন সে ভাবলো আজকে থেকে আমি আমার রাগটাকে কন্ট্রোল করব, আর শুধু শুধু পরিশ্রম করে তো আমার কোনো লাভ নেই, তাই পরিশ্রম করে রাগ করে আর এই কাঠের মধ্যে পেরেক গেঁথবো না। দিন যেতে থাকলো আর ছেলেটাও নিজের রাগ কন্ট্রোল করতে থাকলো। তো এতে করে একদিন সে দেখলো তার মধ্যে আর এত বেশি রাগ উঠতেছে না বা ওই কাঠের মধ্যে আর পেরেক বসানোর প্রয়োজন হচ্ছে না। তখন সে বাবার কাছে গিয়ে এগুলা দিয়ে বলল আমার আর এটার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আমি বুঝে গেছি আমার মধ্যে আর কোনো রাগ নেই। তখন বাবা তার ছেলেকে আবার বলল তুই যদি মনে করিস তোর মধ্যে একেবারেই কোনো রাগ নেই তাহলে এখন একটা একটা করে সেই পেরেকগুলাকে তুলে দেখা। সে বুঝতে পারে না তার বাবা তার সাথে এগুলা কেন করছে বা এরকম কেন বলছে, তবুও সে তার রাগ নেই সেটা প্রমাণ করার জন্য সেই জিনিসটা দিয়ে পেরেকগুলাকে আস্তে আস্তে তুলতে থাকে। এভাবে করে সবগুলা পেরেক তোলার পর ছেলেটা তার বাবার কাছে আবারও যায় এবং গিয়ে বলে দেখো বাবা আমার একেবারেই কোনো রাগ নেই, আমি সবগুলা পেরেক তুলে ফেলেছি। তারপরে তার বাবা আবারও বলে এবার তোর কাজ হচ্ছে তুই পেরেকগুলা বসানোর জন্য কাঠের গায়ে যেই ছিদ্রগুলা হয়েছে সেই ছিদ্রগুলাকে এখন মুছে দেখা। তখনই ছেলেটা বলে যে বাবা এটা তো একদমই অসম্ভব, কারণ এই ছিদ্রটা কোনোভাবেই মেটানো সম্ভব নয়, এটা তো থেকেই যাবে। তখন বাবা ছেলেকে বুঝিয়ে বলে যে আমাদের জীবনটাও ঠিক এমনই বাবা, রাগের মাথায় আমরা যখন কারোর সাথে কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি কিংবা কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমাদের জিনিসপত্র নষ্ট করি, পরবর্তীতে আমরা হাজারো চেষ্টা করলেও সেই জিনিসটাকে আর ঠিক করতে পারি না কিংবা সেই মানুষের মন থেকে কষ্টটাকে মুছে ফেলতে পারি না। বাবার কথাগুলো শোনার পর ছেলেটা তখন তার ভুল বুঝতে পারে আর সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। আমাদের জীবনটা ঠিক এরকমই, আমরা যখন রাগ করি, রাগ করে কারো মনে রাগের মাথায় কারো মনে কষ্ট দিয়ে ফেলি কিংবা কষ্ট দিয়ে কোনো কথা বলে ফেলি, পরবর্তীতে আমরা হাজারো চেষ্টা করলেও সেই কথাটাকে আর ফিরিয়ে নিতে পারি না। তো আমাদের উচিত সবসময় নিজের রাগটাকে নিজের মধ্যে কন্ট্রোল করা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।